অক্টাল সংখ্যাকে যদি আমরা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে যাই তাহলে আমাদের জাস্ট 2 ইন্টু 8 টু দি পাওয়ার 2 দিতে হবে। ফার্স্ট কেন 2 দিতে হবে? কারণ হচ্ছে 2 এর পরে কয়টি সংখ্যা রয়েছে? 2টি, এই জন্য 2 প্লাস এই হচ্ছে 0, তাহলে 0 ইন্টু 8 হচ্ছে 1, তার মানে একটি সংখ্যা রয়েছে 0 এর পরে, প্লাস 6 ইন্টু 8 এর উপর কত? 0, রেডিক্স পয়েন্ট, তাহলে প্লাস 6 ইন্টু 8 এর উপরে -1, তার মানে ইনভার্স, রেডিক্স পয়েন্টের পরে -1 -2 -3 -4 এভাবে যায়, প্লাস 4 ইন্টু 8 এর উপর ইনভার্স 2। জাস্ট এভাবে আমরা ক্যালকুলেশন করব। তাহলে 2 ইন্টু 8 এর উপর স্কোয়ার, তাহলে 2 ইন্টু 64 প্লাস 0 সঙ্গে আমরা যাই গুণ করি না কেন এটা হচ্ছে 0, প্লাস 6 ইন্টু, আমরা জানি যে কোনো সংখ্যার উপর 0 থাকা মানে তার মান 1। আমি একটি বিষয় তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে x⁴0 এর মান 1, এটি সূচকের নিয়ম। তাহলে 8⁴0 এর মান কি হবে? এর মানও 1, জাস্ট এই জন্য আমরা 6 ইন্টু 1 লিখলাম, প্লাস 6 ইন্টু, আচ্ছা আরেকটা বিষয় খেয়াল করো, এখানে আমরা x ইনভার্স 1 এর মান জানি 1/x, x ইনভার্স 2 এর মান আমরা কি জানি? 1/x²। আমরা কিন্তু ক্যালকুলেশনগুলো করেছি। x ইনভার্স 3 এর মান কি? 1/x³। আমরা এটাকে এভাবে লিখতে পারি। তাহলে আমরা কিভাবে লিখব? 1/8, আমরা এটাকে এভাবে লিখব, প্লাস 4 ইন্টু 1/8 এর উপর কি হবে? স্কোয়ার হবে, জাস্ট এটাকে আমরা এভাবে লিখলাম। আচ্ছা, ইকুয়াল 64 দুগুণ কত? 128, প্লাস 0 বাদ, 6 প্লাস কত? উপরে 6 নিচে 8, তাহলে 6 কত? 8, প্লাস এখানে উপরে 4 আর নিচে 64। ওকে, আমি লাল কালার ব্যবহার করছি। তাহলে 128 প্লাস 6 হচ্ছে 134, প্লাস হচ্ছে এটি হচ্ছে 0.75, প্লাস হচ্ছে এটি আমরা ক্যালকুলেটর থেকে বের করে নিতে পারি। এর মান হচ্ছে কত? আমরা জাস্ট ক্যালকুলেটর চেপে দিচ্ছি 0.0625, তাহলে এটি হচ্ছে 0.0625 এবং ফাইনালি ক্যালকুলেশন হচ্ছে 134.8125 এই হচ্ছে আমাদের কি সংখ্যা? আমাদের ডেসিমাল সংখ্যা। ওকে, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদের একটি তালিকা মনে রাখতে হবে। তাহলে অক্টালে 0 1 2 3 4 5 6 7 সমতুল্য বাইনারি যে মানগুলো আছে, এই বাইনারি মানগুলো কিন্তু আমাদের জানতে হবে। তাহলে 0 মানে 000 3 বিট করে, 1 মানে হচ্ছে 001, তাহলে 2 মানে হচ্ছে 010, 3 মানে হচ্ছে 011, 4 হচ্ছে 100, এরপর 101, এরপর 110, তারপর হচ্ছে 111। তাহলে 5 হচ্ছে কত? 101 4 থেকে, 2 হচ্ছে কত? 4 থেকে 010 010, 7 কত? 7 হচ্ছে 111 111, রেডিক্স পয়েন্টের পর 0 হচ্ছে 000 এবং 6 হচ্ছে কত? 6 হচ্ছে আমাদের 110 110। এই হচ্ছে কিন্তু আমাদের খুবই সহজভাবে বাইনারি সংখ্যা আমরা এভাবে করতে পারি। আচ্ছা, বিকল্প আরেকভাবে আমরা চিন্তা করতে পারি, সেটি হচ্ছে যে আমরা সবসময় চিন্তা করব আমাদের অঙ্কটি ছিল কি 527.06, এই ছিল আমাদের অঙ্ক, এটি হচ্ছে অক্টাল এবং আমরা তৈরি করব হচ্ছে বাইনারি। তাহলে আমরা সবসময় চিন্তা করব কি 1 2 4, এই 1 2 4 সংখ্যাটি হচ্ছে 3 বিট বাইনারি আমরা এটার সাহায্যে তৈরি করতে পারি অক্টালের ক্ষেত্রে। তাহলে 7 সংখ্যাটি দেখো, এই 5 সংখ্যাটি আমরা কিভাবে মেলাতে পারি? 1 2 4 দ্বারা 4 আর একটা হচ্ছে 5, তার মানে 1 ব্যবহার হচ্ছে, 4 ব্যবহার হচ্ছে, তাহলে 2 ব্যবহার হচ্ছে না, তাহলে 101, তাহলে আমরা এটাকে লিখতে পারি 101। এরপরে 2 সংখ্যাটি যদি আমরা তৈরি করি, তাহলে 2 সংখ্যাটি 1 2 4 দ্বারা কিভাবে তৈরি হচ্ছে? 1 2 4 দ্বারা 2 তৈরি হচ্ছে শুধু মাঝখানের 2 কে নিয়ে, তাহলে 2, তাহলে 1 ব্যবহার হচ্ছে না, 4ও ব্যবহার হচ্ছে না, তাহলে এটা কি হচ্ছে? 010, তাহলে হচ্ছে 010। এরপরে 7
আমরা যদি তৈরি করতে চাই তাহলে 1 to 4 এই তিনটি অঙ্কই ব্যবহার করতে হচ্ছে, তার মানে হচ্ছে 1 1 1 1 1 1 এবং 0-র ক্ষেত্রে হচ্ছে 000 আর 6 যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে 4 আর 2 6, তার মানে 2 ব্যবহার হচ্ছে আর 4 ব্যবহার হচ্ছে। অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের জন্য প্রথমে অক্টালকে 3 বিট বাইনারিতে সাজাতে হবে। তাহলে যদি আমরা একে 3 বিট বাইনারিতে সাজিয়ে দেই তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে? বিষয়টি দাঁড়াচ্ছে 5 কে 3 বিট বাইনারিতে সাজালে আমরা পাই 1 0 1, 2 কে আমরা সাজালে পাই 0 1 0, আমরা তালিকা থেকে সাজিয়ে নিচ্ছি। 7 কে সাজালে পাই 1 1 1, রেডিক্স পয়েন্টের পর 3 কে সাজালে আমরা কি পাই 0 1 1, 7 কে সাজালে আমরা কি পাই 7 কে সাজালে আমরা পাই 1 1 এবং সবশেষে 5 কে সাজালে আমরা পাই 1 0 1। এই হচ্ছে আমাদের কিন্তু কয় বিট বাইনারি? এই হচ্ছে আমাদের 3 বিট বাইনারি। এখন এই 3 বিট বাইনারিকে আমাদের সাজাতে হবে 4 বিট বাইনারিতে। 4 বিট বাইনারি আমরা রেডিক্স পয়েন্টের বাম দিক থেকে সাজাবো, তাহলে 1 1 1 0, তাহলে 1 1 1 0, তার মানে 4টা বিট হয়ে গেছে। এরপরে 1 0 1 0 1 0 1 0, এরপরে লাস্ট হচ্ছে শুধু 1 রয়েছে, তার মানে আমরা এদিকে 3টা 0 দিয়ে এটা ব্যাকআপ করে দিব। এই হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্টের বাম দিকে, এবং রেডিক্স পয়েন্টের ডান দিকে কিন্তু আমাদের হিসাব করতে হবে। তাহলে 0 1 1 1, এরপরে আবার যদি আমরা চিন্তা করি তাহলে 1 1 1 0 এবং সবশেষে 1 রয়েছে, তাহলে 1 0 0 0। আমরা এভাবে অঙ্কটিকে ক্যালকুলেশন করব। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এক্ষেত্রে আমরা পাচ্ছি যে এই যে 1 রয়েছে এর উপরে আমরা চিন্তা করব 1 2 4 8, এভাবে জাস্ট 1 এর উপরে 1 রয়েছে, তার মানে এটার মান হচ্ছে 1। এরপরে আমরা চিন্তা করব 1 2 4 8 জাস্ট, তাহলে 1 এর উপরে 4 রয়েছে এবং 1 এর উপরে 1 রয়েছে, যেগুলোতে কেবল 1 রয়েছে আমরা সেগুলো হিসাব করব। তাহলে 4 আর 1 5, তাহলে 5। তাহলে আবার চিন্তা করব আমরা 1 2 4 8, আমরা কিন্তু মনে মনে চিন্তাটা করব, 4 2 6 আর 1 7, তাহলে হচ্ছে 7। রেডিক্স পয়েন্টের পর একইভাবে 1 2 4 8, 4 2 6 আর 1 7, তার মানে 7। এরপরে আমরা চিন্তা করব 1 2 4 8, তাহলে 8 4 12 আর 2 14, 14 মানে আমরা কি জানি? হেক্সাডেসিমেলের কি? ই। ওকে, এবং সবশেষে 1 2 4 8, তাহলে এটা হচ্ছে 8। এই হচ্ছে আমাদের কি সংখ্যা? কাঙ্ক্ষিত হেক্সাডেসিমেল সংখ্যা।